ডোমজুরে বিজেপি প্রার্থীর নাম লেখা দেওয়ালে রাতের অন্ধকারে কাদা লাগানোর অভিযোগ। হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার সমর্থনে প্রার্থীর নাম লেখা এবং দলীয় পতাকা আঁকা একাধিক দেওয়ালে রাতের অন্ধকারে কাদা লাগানোর অভিযোগ। ডোমজুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩ নম্বর দেবীর পাড়া এলাকার ঘটনা এটি। এই বিষয়ে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার সরাসরি অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপিকে ভয় পেয়ে গিয়েই শাসক দলের কর্মীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে বলে জানান তিনি। সমস্ত ঘটনা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মাইতি সরাসরি অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, পুলিশ কমপ্লেন হয়েছে, তদন্ত করে দেখছে। তৃণমূল কংগ্রেস 15 বছর রাজ্যের শাসনভার পেয়েছে। এই ধরনের নিম্নমানের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। তিনি পুলিশের কাছে আবেদন করবেন এই ঘটনার ব্যবস্থা নিতে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করতে। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে এক তো বিজেপির যে দেয়ালগুলো ছিল, দেয়ালগুলো তৃণমূলের গুন্ডা বাহিনী দখল করে নিচ্ছে। কিছু দেয়াল আমাদের ছিল, আমাদের কার্যকর্তারা তারা পদ্মফুল এবং নাম এগুলি লেখালেখি করেছে, যেটা প্রচার যেটা হয় সেটাই দেয়ালে ছিল। তো আমরা গতকাল রাত্রিবেলা রাত 12টা পর্যন্ত আমাদের কার্যকর্তারা মিটিং সেটিং করে প্রোগ্রাম করে আমরা যে যা বাড়ি যাই। তারপর সকালবেলা উঠে দেখতে পাই আমাদের বিভিন্ন কার্যকর্তারা খবর দিচ্ছে এরকম কাদা দিয়ে সব আমাদের প্রতীকগুলো মুছে দেওয়া হচ্ছে, দেয়ালগুলো মুছে দেওয়া হচ্ছে। তো এইগুলো জঘন্য নোংরামি, এগুলো তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং তৃণমূলের নেতৃত্ব এইগুলো এই মাতাল বাহিনী গুন্ডা চোর চিটিংবাজকে দিয়ে এইগুলো করাচ্ছে। এগুলো করাচ্ছে আমাদের বিজেপির কার্যকর্তাকে ভয় পাইয়ে দেবার একটা চক্রান্ত চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা রাষ্ট্রবাদী দল, আমাদের সমস্ত কার্যকর্তারা, সমস্ত ডোমজুরের মানুষ এগিয়ে এসেছে। কোনো ভয় ভীতি উপেক্ষা করে মানুষের প্রতিরোধ তৈরি হবে। বিজেপি কার্যকর্তারা সেই তৃণমূলের প্রতিরোধকে উপেক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করে বিজেপিকে জয়লাভ করা। দেখুন, আপনারা একটু খোঁজ নিন না, কে করেছে বুঝতে পারবেন। আর উনি তো থানায় অভিযোগও করেছেন, তাহলে থানায় কারদের বিরুদ্ধে অভিযোগ করেছে, কে করেছে থানা তো বোধহয়, আমি যতটুকু খবর পেয়েছি বোধহয় পুলিশ অ্যাকশান নিয়েছে এবং যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করেছে। খোঁজ নিয়ে দেখুন তারা কারা। তৃণমূল কংগ্রেস কারো দেয়াল মুছে দেওয়ার রাজনীতি করে না, কারণ ডোমজুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করে দিয়েছে। মানুষের যে স্বতঃস্ফূর্ততা, বিজেপির কিছু নেই, সাংগঠনিকভাবে আমরা কিছু দেখতে পাচ্ছি না। বিজেপির অন্তর্দ্বন্দ্ব আপনারা খোঁজ নিয়ে দেখুন, বুঝতে পারবেন। এখানে শাসক দলকে তাহলে কমপ্লেনের তৃণমূল কংগ্রেসের কথা লিখলো না কেন? কমপ্লেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা দেখুন। একটা মিডিয়াকে বলা, সোশ্যাল মিডিয়াকে বলা, আর একটা আইনি প্রসেস। আমরা চাই যদি যারাই করে থাকুক এই ঘটনা, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। কোনো রাজনৈতিক দলের প্রচার কেউ নষ্ট করে দিক, এটা আমরা চাই না। আমাদের এটা সংস্কৃতি নয়। আমরা চাই সবাই সুষ্ঠুভাবে তাদের রাজনৈতিক প্রচার করুক। এটা কে করেছে পুলিশের সাথে কথা বলুন, খোঁজ নিন, জানতে পারবেন কারা করেছে।